জীবন কখনো ঝলমলে আলো স্টুডিওর মতো, আবার কখনো অন্ধকার ঘরের মতো নিস্তব্ধ। আজ যে মানুষটার গল্প বলছি, তিনি একসময় দাঁড়িয়েছিলেন সুপারস্টার দেবের পাশে। ক্যামেরার সামনে দাপিয়ে অভিনয় করা সেই মানুষটাই আজ লড়ছেন এক কঠিন বাস্তবতার সঙ্গে। তার নাম সুরজিৎ সেন। টলিউডে তার শুরুটা ছিল উজ্জ্বল। একসময় টলিউডে উঠতি অভিনেতা হিসেবে দ্রুত নিজের জায়গা করে নিয়েছিলেন সুরজিৎ। সুপারস্টার দেবের সঙ্গে একই ফ্রেমে অভিনয় করেছেন তিনি। রংবাজ, হিরোগিরি, বিন্দাস, চ্যালেঞ্জ, জানেমান এসব সুপারহিট মুভিতে ভিলেনের চরিত্রে নজর কাড়েন তিনি। পরিশ্রম, প্রতিভা আর চেষ্টা সবই ছিল তার মধ্যে। কিন্তু জীবনের চিত্রনাট্য সবসময় নিজের মতো চলে না। ধীরে ধীরে সুযোগ কমতে থাকে, ডাক কমে যায়, আর আলো থেকে আস্তে আস্তে অন্ধকারে সরে যেতে থাকেন সুরজিৎ। তারকা মানেই সবসময় গ্ল্যামার, এটাই হয়তো সবার ধারণা। কিন্তু সত্যিটা হলো, অভিনেতার পিছনেও থাকে এক সাধারণ মানুষ, যার সংসার আছে, দায়িত্ব আছে, খরচ আছে। তারপর আসে সবচেয়ে কঠিন সিদ্ধান্ত। পরিবারকে বাঁচাতে, নিজের দায়িত্ব পালন করতে সুরজিৎ সিদ্ধান্ত নেন, যে কাজেই হোক সৎভাবে করব, মাথা উঁচু করে করব। এখন ব্যারাকপুরে তিনি চালাচ্ছেন একটি ছোট্ট মুদির দোকান। আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, চিপস এইসব বিক্রি করেন তিনি। গত 5 বছরে কোনো ফিল্মে দেখা যায়নি তাকে। এই দোকানই এখন তার সংসারের ভরসা। দুঃখের সত্যিটা নিজেই বলেছেন সুরজিৎ। তিনি জানান, একটা সময়ের পর কেউ আর যোগাযোগ রাখেনি। টেক্সট দেওয়ার পরেও সেভাবে কাজ পাইনি, রিপ্লাইও পেতাম না। 1998 থেকে 2020, 2 দশকেরও বেশি সময় অভিনেতা হিসেবে কাজ করেও উপার্জন মাত্র 5 লক্ষ টাকা। কিন্তু সম্মান থাকে পরিশ্রমে। অনেকে হয়তো আজ প্রশ্ন করবে, অভিনেতা হয়ে মুদির দোকান? কিন্তু সত্যিটা হলো, কাজের ছোট বড় কিছু নেই। যে কাজ পরিবারকে বাঁচায়, যে কাজ সৎভাবে করা যায়, সেই কাজই সবচেয়ে সম্মানের। টলিউডের পর্দা থেকে আজ জীবনের রঙ্গমঞ্চে নতুন চরিত্রে অভিনয় করছেন তিনি, সত্যিকারের নায়কের চরিত্রে। তার গল্প আমাদের শেখায়, সাফল্য মানে শুধু ক্যামেরার আলো নয়। সাফল্য হলো দায়িত্ব নেওয়া, সংগ্রাম করা, আর যে কোনো কাজকে সম্মানের সঙ্গে গ্রহণ করা। হয়তো আজ তিনি দোকান চালাচ্ছেন, কিন্তু তার ভেতরে শিল্পী আজও বেঁচে আছে। সময় এলে হয়তো আবার তাকে দেখব বড় পর্দায়। সংগ্রামী জীবনের সত্যিকারের নায়ক।